হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ওরা। আজকে সেশন স্টার্ট করার আগে তোমাদের সাথে কয়েকটা কথা আলোচনা করব। দেখো, আমাদের অনেকেই আমরা একটা বিরাট জোরদার প্রিপারেশনের মধ্যে ছিলাম পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য। তো পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়ে গেছে, এখন অনেকেরই টেন্ডেন্সি থাকবে যে প্রিপারেশন থেকে একটু বেরিয়ে যাওয়ার, কিন্তু আমাদের পিএসসি হয়ে গেছে, বাট আমাদের ডাব্লিউবিপি, কেপি, জিডির এই তিনটে এক্সাম কিন্তু এখন রয়েছে সামনে, যেগুলো কিন্তু ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হবে আশা করা যায়। তাছাড়া এসএসসি ক্যালেন্ডার দিলে আমরা এমটিএস, সিএইচএসএলের হয়তো ডেট পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যে জোরদার প্রিপারেশনটা নিয়েছি সেটা যাতে কন্টিনিউ থাকে, সেটা যাতে আমাদের আবার নতুন করে তৈরি করতে না হয় জিনিসগুলো, তো তার জন্য আমাদের কিন্তু একটা কন্টিনিউয়েশনের মধ্যে থাকতে হবে। যদি আমরা এক্সামের আগে 10-12 ঘন্টা পড়ছিলাম, ঠিক আছে, এখন আমরা 10-12 ঘন্টা নাই পড়তে পারি, আমরা একটু রেস্টেরও প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডেলি একটু একটু করে রিভিশন করব, সেটা প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ইংলিশ বলেই নয়, ইংলিশ, ম্যাথ, জিকে, পুরো টোটাল সিলেবাসটাই। আর সমস্ত কম্পিটিটিভ এক্সামে এটা আমরা জানি মোর অর লেস সিলেবাস কিন্তু সেম। তাহলে আমরা যেটা কষ্ট করে এতদিন রেডি করেছি, তাহলে সেটা আমরা ভুলতে দেব না। আবার শূন্য থেকে শুরু করতে হলে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে জার্নিটা। তার জন্য আমরা কিন্তু রেগুলার একটু একটু ডেলি প্র্যাকটিসের মধ্যে থাকবো। আর স্পেশালি ইংলিশের ক্ষেত্রে একটা কথা বলবো তোমাদের, যে কারেন্ট ট্রেন্ড যেটা বলছে আমাদের ভোকাবের ওপর কিন্তু স্ট্রেস বাড়ছে। তাহলে ভোকাবটা কিন্তু আমরা যদি ডেলি রিভিশন না করি একটু করে, তাহলে ভোকাব আমরা কিন্তু কোনোভাবেই আয়ত্তে রাখতে পারবো না। ইভেন যেটা আমরা এতদিন পড়ে আয়ত্তে এনেছি, সেটাও যদি আমরা আমাদের প্রিপারেশনটার থেকে 7 দিন গ্যাপ দিয়ে দিই, তাহলেও কিন্তু দেখবে তোমরা ভুলে গেছো। যেটা তোমরা রেডি করেছো সেটাও তোমরা কিন্তু রেডি করা জিনিসটাও ভুলে গেছো। তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব 10-15 মিনিটস করে প্রত্যেক দিন তোমরা ভোকাবটা রিভিশন করো। তোমাদের যদি লার্নিং করার সাথে প্র্যাকটিস সেটগুলো পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লার্নিং করার সাথে ডেলি রিভিশন করতে থাকো। আমি কিন্তু তোমাদের টোটাল ভোকাবটা রিভিশন করিয়ে দেব। টোটাল ভোকাব তোমাদের আমি পড়াবো, তারপর রিভিশনও করাবো। এখানে তোমরা লার্নিং করার সাথে জয়েন হয়ে থাকো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য টপিক ওয়াইজ পড়াতে স্টার্ট করব। মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, নাউন বলো, প্রোনাউন বলো, টেন্স, সাবজেক্ট, ভার্ব, সিনট্যাক্স, এই সমস্ত যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সেগুলো আমি তোমাদের কভার করিয়ে দেবো, যাতে তোমরা লার্নিং করাতে প্র্যাকটিসের সাথে সাথে টোটাল কম্পিটিটিভ ইংলিশের যে সিলেবাসটা, সেটাও তোমরা কভার করতে পারো লার্নিং করার থেকে। তো ওই জন্যই তোমাদেরকে আমি বলছি, তোমরা কিন্তু ভোকাব একদম এক্সামের জন্য রেডি করতে পারবে। তার জন্য তোমাদেরকে আমাকে প্রত্যেক দিন 10-15 মিনিটস করে দিতে হবে, যেটাই কিন্তু তোমাদের ওই যে ছোট্ট 10-15 মিনিটসের একটা করে সেশন, বা তোমাদের ওই ডেলি যে 10-15 মিনিটস করে তোমরা সময়টা দেবে, সেই সময়টা তোমাদের 1 মাস 2 মাস পরে গিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভোকাবটাকে রেডি করে দিয়েছে, তোমাদের ভোকাব অনেক স্ট্রং হয়ে গেছে। তো এটাই বলার ছিল। আর বেশি দেরি করছি না, শুরু করব আজকের সেশন স্টার্ট করার আগে বলবো, তোমাদের যদি ভালো লাগে সেশনগুলো, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানিও, তোমাদের সেশন কেমন লাগছে তোমরা জানিও। তার সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি করে শেয়ার করো লার্নিং করা। ইটস এ পার্ট অফ মাই মোটিভেশন। চলো শুরু করছি আজকের সেশন। আর এখানে প্রত্যেকটা পিডিএফ তোমরা পেয়ে যাবে লার্নিং করা টেলিগ্রাম চ্যানেলে। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা পিডিএফ অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডের সেশন। দেখো, এখানে আজকে আমরা মার্ডার রিলেটেড যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। জাস্ট 5 মিনিটে আমরা যে ইম্পর্টেন্ট মার্ডার রিলেটেড ওয়ান ওয়ার্ডগুলো রয়েছে দেখে নেব। কি রয়েছে দেখো, মার্ডার অফ আ কিং অর কুইন দ্যাট ইজ কল্ড রেজিসাইড, অর্থাৎ রাজহত্যা। কিং কুইনের হত্যাকে বলা হয় কি, মার্ডার রেজিসাইড। নেক্সট কি রয়েছে, মার্ডার অফ আ রেস, অর্থাৎ একটা পুরো জাতিকে হত্যা করা বা ধ্বংস করা, সেটাকে বলা হয় জিনোসাইড। আচ্ছা, CIDE, সাইড, এটা একটা রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু কী বলো তো, যেটা রিলেটেড টু কিলিং অর মার্ডার। তাই কিন্তু তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা মার্ডার রিলেটেড যে ওয়ান ওয়ার্ডগুলো তোমরা পাচ্ছ, তার শেষে সাইড ওয়ার্ডটা রয়েছে। তাহলে মার্ডার অফ আ রেস দ্যাট ইজ রেজিসাইড, মার্ডার অফ আ রেস দ্যাট ইজ জিনোসাইড, অর্থাৎ গণহত্যা। নেক্সট কী রয়েছে, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস দ্যাট ইজ প্যারিসাইড, পিতামাতা হত্যা।
মার্ডার অফ ওয়ান্স ফাদার, প্যাট্রিসাইড। দেখো সাইড মানে তো আমরা জানি কিলিং বা মার্ডার, আর প্যাট্রিয়ার্কি সোসাইটি, প্যাট্রিয়ার্কাল সোসাইটি আমরা জানি, তো সেখান থেকে আমরা প্যাট্রি রিলেটেড টু ফাদার মনে রাখবো, পিতৃতান্ত্রিক সমাজ আমাদের। তাহলে প্যাট্রিসাইড মানে পেলাম কি পিতৃ হত্যা। নেক্সট কী রয়েছে, মার্ডার অফ ওয়ান্স মাদার, দ্যাট ইজ ম্যাট্রিসাইড। দেখো ম্যাট্রি ওয়ার্ডার রিলেটেড টু মাদার, দেখবে ম্যাটার্নাল আঙ্কেল বলি মামাকে, মামার মানে মায়ের ভাইকে, তাহলে ম্যাট্রি দ্যাট ইজ রিলেটেড টু মাদার, যেটাকে আমরা বলছি কি ম্যাট্রিসাইড। দ্য অ্যাক্ট অফ এন্ডিং ওয়ান্স লাইফ, দ্যাট ইজ সুইসাইড, অর্থাৎ আত্মহত্যা। মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, দ্যাট ইজ ফ্যাট্রিসাইড, ভাতৃহত্যা। মার্ডার অফ ওয়ান্স সিস্টার, সরোরিসাইড। মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, অর্থাৎ পত্নী হত্যা, দ্যাট ইজ ইক্সোরিসাইড। মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, দ্যাট ইজ ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা। নেক্সট কী রয়েছে, মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, নিজের সন্তানকে হত্যা করা, দ্যাট ইজ কল্ড ফিলিসাইড, নিজের সন্তানকে হত্যা করা। মার্ডার অফ এ ফেটাস, অর্থাৎ ভ্রূণ হত্যা, শিশু জন্মানোর আগে যে মাতৃগর্ভে থাকে তাকে আমরা ভ্রূণ বলি, তো সেই ভ্রূণকে হত্যা করা, অর্থাৎ গর্ভা অবস্থায় কোনো ভ্রূণকে হত্যা করা, সেটাকে বলা হয় ফেটিসাইড, দ্যাট ইজ ভ্রূণ হত্যা। নেক্সট কী রয়েছে, মার্ডার অফ ওয়ান পার্সন বাই অ্যানাদার, অর্থাৎ একজন ব্যক্তি যখন অন্য আর একজন ব্যক্তিকে খুন করছে বা মার্ডার করছে, দ্যাট ইজ কল্ড হোমিসাইড, নরহত্যা। দেখো মার্ডার রিলেটেড কিন্তু যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খোঁজো বহু পেয়ে যাবে তোমরা, কিন্তু এখানে আমরা 30 ইম্পর্টেন্ট যেগুলো আমাদের রিসেন্ট এক্সামে আসছে, তো সেই রকম 30 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডই এখানে আমরা ডিসকাস করলাম। একটু সাজেস্টিভ ওয়েতে আমরা চেষ্টা করছি করার, কারণ আমাদের যেহেতু ভোকাবটা পুরোটাই মাথায় রাখতে হয় এবং তার সিলেবাসটাও যথেষ্ট ভাস্ট, তাই আমরা একটু সিলেক্টিভ ওয়েতে করার চেষ্টা করছি। আমরা প্রথমে যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড সেগুলো কভার করব, তোমরা দেখতে থাকো লার্নিং ওরা, তোমরা দেখতে পাবে ধীরে ধীরে আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড যে ভোকাবগুলো তো সেগুলো কভার করব। তারপর কিন্তু আমরা একটু বিট আনকমন যে ওয়ার্ডগুলো রয়েছে, সেটা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও, সেটা ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রেও, সেটা ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রেও, তো সেটা আমরা তারপর কভার করব। আগে আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড বা ভীষণ কমন যেগুলো সেগুলো কভার করে নেব, সেগুলো রিভিশন করে নেব একবার করে, তারপর আমরা কিন্তু যেগুলো রিসেন্ট এক্সামে আসছে কিছু কিছু আনকমন ওয়ান ওয়ার্ড বলো বা কিছু আনকমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, তো সেগুলো ডেফিনেটলি কভার করব। তোমরা দেখতে থাকো লার্নিং ওরা, অবশ্যই তোমরা তোমাদের টোটাল ভোকাবটা এখান থেকে রেডি করতে পারবে। আচ্ছা, আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।